চলো আজকে তোমাদের সাথে একটা আমার ফেভারিট রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি উনুনে। তাই দেখো প্রথমেই আমি উনুনটা ধরিয়ে দিলাম, আর আমার হাত এত পরিমাণে চুলকাচ্ছে কি আর বলবো। আচ্ছা, আমার কি হাত চুলকানো দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি কি রেসিপি করবো? তোমরা এবার বুঝবে কি করে, চলো আমি বলে দিই। আজকে আমি বানাচ্ছি ওল চিংড়ি। ওলটা আজকে আমি কেটেছিলাম, তাই হাতটা চুলকে চুলকে দেখো ফুলে লাল হয়ে গেছে। কিছুক্ষণ চুলকাবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। এদিকে দেখো ওল আর আলুটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। দেন কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এখন ওল আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওল আর আলুটাকে হাফ সিদ্ধ করেছি। এখানে যদি আমি তাকে ভালোভাবে সেদ্ধ করতাম তাহলে কিন্তু ভাজতে পারতাম না, সবকিছুই ঘেটে যেত। আগে থেকে চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন অনেকটাই জল বেরিয়েছিল, সেটাই এখন বের করে দিলাম। এদিকে দেখো ওল আর আলু ভাজা কমপ্লিট। এখন কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। এখন দেখো চিংড়ি মাছগুলোকে মাছ বরাবর কেটে ছোট করে নিচ্ছি, যাতে তরকারিতে অনেকগুলো চিংড়ি মাছ পাতে আসে। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আগে থেকে তেলের মধ্যে কিন্তু কোনো চিনি বা গোটা গরম মশলা আমি দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদা। ভাজার পর দিলাম এখানটায় টমেটোটাকেও ভালো করে কষানোর পর এখানটায় দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু আর ওলটাকে দিয়ে দিলাম, আর সাথে চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। এখন মশলার সাথে এই তিনটে উপকরণকে ভালোভাবে কষিয়ে এই রেসিপিতে যদি একটুখানি নারকেলের দুধ হতো তাহলে আরো বেশি মজার। বাড়িতে নারকেল ছিল না, তাই সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি। তরকারিটা হতে হতে এদিকে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে প্রায় করি, তরকারিটা বসে দিয়ে বাসনটা মেজে ধুয়ে আনি, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এদিকে তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেন এর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারি পুরোপুরি কমপ্লিট। এবার তোমরা দেখেই বলো কেমন হয়েছে, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।